জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা। এপ্রিলে জ্বালানি তেলের দাম নিয়ে বড় সিদ্ধান্ত এসেছে। বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের ব্যয় কিছুটা স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে পড়েছে। সরবরাহ সংখ্যা ও অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে, যা অনেক দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে। এই বৈশ্বিক চাপের মধ্যেও সরকার টানা দ্বিতীয় মাস জ্বালানি তেলের দাম বাড়ায়নি। এপ্রিলেও আগের দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সরকারি ঘোষণায় জানানো হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এতে ভোক্তাদের জন্য মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা স্পষ্ট। বর্তমান নির্ধারিত দামে ডিজেল প্রতি লিটার 100 টাকা রাখা হয়েছে। এটি পরিবহন খরচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এর স্থিতিশীলতা বাজারে বড় প্রভাব ফেলে। কেরোসিনের দাম প্রতি লিটার 112 টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য এই জ্বালানির দাম অপরিবর্তিত থাকা একটি স্বস্তির বিষয় হিসেবে দেখা হচ্ছে। পেট্রোল প্রতি লিটার 116 টাকা এবং অকটেন 120 টাকা রাখা হয়েছে। ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হওয়ায় এই দুই জ্বালানির দাম তুলনামূলক বেশি রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সরকার ধাপে ধাপে জ্বালানি তেলের দাম কমিয়েছিল। এতে ভোক্তারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন, যা বর্তমান সিদ্ধান্তে বজায় রাখা হয়েছে। 2024 সালের মার্চ থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হয়েছে। এতে আন্তর্জাতিক বাজার ও আমদানি খরচ বিবেচনা নিয়ে প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয় করা হয়। সার্বিকভাবে বৈশ্বিক অস্থিরতার মাঝেও দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার সতর্ক পদক্ষেপ নিচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে পরিবর্তনের ওপর নির্ভর করবে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ।